পররাষ্ট্র পররাষ্ট্রনীতি আমাদের তো নীতি দেখেন সবার আমাদের বিএনপি জিয়া রহমান সাহেবের যে নীতি ছিল সেটা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। তবে কেউ যেন আমাদের উপর দাদাগিরি না করতে পারে। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে সবার সাথে। সেক্ষেত্রে আম আ আমাদের দেখতে হবে যে আমেরিকা আছে, আমাদের চীন আছে, ভারত আছে। সবার সাথে সুসম্পর্ক থাকতে হবে। দাদাগিরি চলবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করেন আ আ আমাদের তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে বিবিসি যখন তাকে প্রশ্ন করেছিল যে ভারতের সাথে আপনার সম্পর্ক কেমন হবে? তিনি বলেছেন যে, "আমরা ওই ফিলানের মতো বর্ডারে হত্যাযজ্ঞ চাচ্ছি না।" স্পষ্ট করে বলেছেন। সে অর্থ হলো যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। ২ দেশের সাথে দেশের সম্পর্ক যেটা রাষ্ট্র হিসেবে সেটা আমরা দেখতে চাই। সবকিছু মিলে আমরা এখন বিদেশি বিনিয়োগ কিন্তু বাংলাদেশে নেই। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আম আ এটা একটা ভেরি ইম্পোর্টেন্ট যে বিদেশি বিনিয়োগ না হলে দেশের এই আওয়ামী লীগের আমলে বিদেশি বিনিয়োগটা যায়নি। তেমন একটা ইনভেস্টর কিন্তু বাংলাদেশে যায়নি। কারণ বিদেশি বিনিয়োগ যাবে কিভাবে? আমি অনেকের কাছে শুনেছি বিদেশি বিনিয়োগ যাবে সেখানে আপনার পার্সেন্টেজ কত পার্সেন্ট দিবে অথবা আওয়ামী লীগের মাধ্যমে সেটা গিয়েছে কিনা, আওয়ামী লীগ ঘরানার লোক কিনা। সবকিছু মিলে মানে বিনিয়োগটা হয়নি। আবার এই ১.৫ বছরেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তেমন একটি বিনিয়োগ হয়নি। বিদেশি ইনভেস্টররা যাননি। কারণ তারা ওয়েট করতেছিলেন একটি নির্বাচিত সরকারের সাথে তারা মানে ব্যবসা-বাণিজ্য করবেন। তো সেক্ষেত্রে এখন বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। এবং এই বিষয়টি নিয়েও আমরা আরো আপনার সাথে আলাপ করব। আরো যেহেতু শুরু হলো মাত্র। কারণ এমন একটি সময়ে তিনি ক্ষমতা নিয়েছেন যখন আমি বলব যে দেশের যে আপনি সুন্দর করে বলছিলেন যে সবার সাথে ভারসাম্য রেখে বিরোধী দল প্রথমত দেশটাকে স্থিতিশীলতায় আনা। তারপরে আস্তে, আস্তে উন্নয়নের দিকে যাত্রা। তো শুরুর দিকেরই বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশটাকে আগে শান্ত করা। সেই কাজটি তিনি শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করি আরো ভালো হবে। কারণ আমরা আশাবাদী মানুষ। যেহেতু একটি গণতান্ত্রিক যাত্রাটি শুরু হলো, মানুষজন ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। সেহেতু আমরা স্বপ্ন দেখতেই পারি। আর এমন একজন প্রধানমন্ত্রী হয়েছে যার অনেক বিষয়ে অভিজ্ঞতা আছে। তো সে কারণেই আমরা আশাবাদী এখনো। গিয়াস ভাই আজকের মতো উপসংহারে কি বলবেন? এবং আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা এবং দর্শকদের বলে রাখতে চাই যে আপনাকে ধন্যবাদ যে জি। আপনি মাঝে, মাঝে আমাকে ডাকেন। আপনার উপস্থাপনা, আপনার প্রশংসা ভালো লাগে। আপনি যে থ্যাংক ইউ। আপনি যে সুন্দর করে বলেন। আর দ্বিতীয় হলো যে আমরা চাই যে একটি সুন্দর বাংলাদেশ। প্রবাসীতে আমরা একটা দল। সেখানে দলমত নির্বিশেষে আমরা যারা প্রবাসী থাকি। আমাদের কিন্তু আমাদের স্বার্থ এবং কিন্তু অভিন্ন। সেক্ষেত্রে আমরা প্রবাসীরা যেই